কোনো সংবিধানই মানুষের মৌলিক অধিকার রক্ষা করে না যদি রাজনীতিবিদরা না চায় যে মানুষের মৌলিক অধিকার রক্ষিত হবে না। এটা গত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি। সো দ্য মেইন ম্যান, দ্য মেইন সিস্টেম, দ্য পার্লামেন্ট, দ্য পলিটিশিয়ানস মাস্ট রিয়ালাইজ অ্যান্ড বিলিভ দ্যাট আমরা রেসপেক্ট করি যা আমাদের জনগণের মৌলিক অধিকার রক্ষা পাবে, এবং তখনই সেই সিস্টেম ডেভেলপ করা হয় যেখানে পায়। যখনই মানুষ আস্তে আস্তে স্বৈরাচার হয়ে ওঠে তখন সবার আগেই মানুষের অধিকারের জায়গাগুলি বন্ধ করে। তো বোন, আপনার কথার জবাব আমার এভাবেই দিতে হবে। আমার এই আরেকটা বোন যে বলে গেল যে কথা যে রাজনীতিতে কিভাবে ঢুকবে, আমি মনে করি যে রাজনীতিতে ভালো মানুষ আসলেই আপনার এই সমস্যার সমাধান হবে। রাজনীতিতে আমি সবসময় বলি যে ভালো বাবুর্চি আসলেই যেমন ভালো খাওয়া বানানো যায়, আপনি পৃথিবীর সকল ভালো উপাদান দিয়ে দেন, তাহলে আপনি ভালো খাবার বানাতে পারবেন না যদি বাবুর্চি ভালো না হয়। যখন এই দেশে ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে, ভালো নেতৃত্ব আসবে, যে নেতৃত্ব বিশ্বাস করে যে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে পারো এবং সেই কথা বলার অধিকার রক্ষার জন্য দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু সেই অধিকার তোমার থাকতে হবে, এই মানসিকতার নেতৃত্ব যখন আসবে তখন মৌলিক অধিকার রক্ষিত হবে। আর দ্বিতীয় যে ব্যাপারটা যেটা জিজ্ঞেস করলেন যে নতুনরা কিভাবে রাজনীতিতে আসবে, ছাত্র দলের ব্যাপার বা অন্য দলের, সেটা তো আচ্ছা, সেটা তো আসলে আমার এটা আমার ডোমেন না। এটা আমি তো ছাত্র দলের রাজনীতি বা এটা আমি বলতে পারবো না। বাট আই এম শিওর ছাত্র দল, যুব দল বা বিএনপি যেভাবে কর্মী কালেক্ট করে বা স্টুডেন্টদের যেভাবে কালেক্ট করে, সেখানে আপনারা যোগাযোগ করলে আই এম শিওর যে আপনারা করতে পারবেন। তবে এখন রাজনীতি করার একটা ভালো সময়, কারণ গত 17 বছরে যেই পরিবেশ, যেই ভীতি দিয়ে আপনাদেরকে রাজনীতি থেকে সরিয়ে রাখা হয়েছিল, যাতে করে লালটু, পল্টু, ইয়াবাবদি, বিচ্ছু শামসু, মমতাজ এই টাইপের মানুষদেরকে পার্লামেন্টে নিয়ে আসে, যাতে করে সো দ্যাট ইউ আর নট দেয়ার অ্যান্ড ইউ ডোন্ট আস্ক কোয়েশ্চেন্স। এটা আপনারা মনে করেন এমনি এমনি করা হয়েছিল, এটা করাই হয়েছিল যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে না আসতে পারে, ভালো ছেলে মেয়েরা, এবং সেই কারণেই জানি দেশ একভাবেই চালানো যায়। তো আমার বিশ্বাস আগামীতে ইনশাল্লাহ এমন সময় আসবে যে আপনারা যারা রাজনীতি করতে চান, পজিটিভ পলিটিক্স করতে চান, আপনারা শুধু বিএনপিতে যাবেন কেন, আমাদের দলেও আসতে পারবেন। এরকম নিজেদের মার্কেটিং করতে হবে আমাদের জন্য। তো আমি তাই বলছি, আপনারা অবশ্যই যেই দলই করেন বড় ব্যাপার না, দেশের জন্য কাজ করবেন সেটাই বড় ব্যাপার। ধন্যবাদ। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। যেই ব্যক্তি চুইংগাম রাস্তায় ফেলায় কিন্তু সিঙ্গাপুরে গেলে ফেলায় না, সিগারেট রাস্তায় ফেলায়, উই হ্যাভ প্রবলেমস। হ্যাঁ, এটার কোনো শিক্ষা দিয়ে লাভ নাই। এটা আপনার আমার প্রবলেম। এটা আমাদের। আপনি গাড়ির সিট বেল্ট বাঁধবেন না, আপনি গাড়ির সিট বেল্ট বাঁধেন, আমি বাঁধি না, কারণ আমাদের ড্রাইভার মনে হয়, ক্যান্টনমেন্টে গেলে বাঁধি, নাহলে মনে হয়, বিকজ আমাদের অভ্যাস নাই। সো উই হ্যাভ টু লার্ন টু অ্যাকসেপ্ট ইট। এরকম হোয়াইট প্রশ্ন করা ইজ ভেরি ইজি ব্রাদার, বাট ইউ হ্যাভ টু চেঞ্জ ইট ফ্রম ইউর হাউস। ওকে, আপনি এটা পরিবর্তন করতে পারবো না। আর আপনি কি মনে করেন পাখি মারিলে 10 বছর কারাদণ্ড হয়, মনে করেন একটা আইন আছে, তো আপনি এই আইন শিখবেন, আমি আপনার ক্লাস 5-এ পড়ায় দিব। আপনি যে বললেন ল সম্পর্কে জানতে চান, কিন্তু আপনি কি বুঝবেন এই পাখি মারিলে 10 বছর কারাদণ্ড হয়, এই পাখির মধ্যে মুরগি পড়বে না কাক পড়বে, এটার জন্য আপনার লয়ার লাগবে। তা আপনার জানার দরকার নাই, ইউ ডোন্ট নিড টু। আমরা কি মেডিসিন জানি? আপনি কি স্পেশালাইজ জিনিসপত্র স্কুলে শিখতে চান? কোন স্কুলে শেখায়? লন্ডনে শেখায়? ও লেভেলসে শেখায়? নো। আপনি বেসিকে কনসেন্ট্রেট করেন, বেসিকটা জানি আমাদের বেস্ট হয়। আপনি যেটা প্রথমে স্টার্ট করেছিলেন, ইউ আর অনলাইন, দ্যাট ইজ দ্য বেসিক প্রাইমারি এডুকেশন। সেটার স্ট্যান্ডার্ড আপনি ভালো করেন। সেটার স্ট্যান্ডার্ড ভালো করার জন্য আপনার দরকার ভালো শিক্ষক। আপনি ইউনিয়নে ভালো শিক্ষক কোথায় পাবেন? আপনি ভালো শিক্ষক ছাড়া আপনি ভালো ছাত্র কোথায় পাবেন? আপনি স্মার্ট শিক্ষক ছাড়া আপনি না করেন। এই জন্য ভাই, এগুলি অনেক ওয়াইড ব্যাপার, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ দ্য রিকুইজিট এক্সপার্টিজ। আই এম আ পলিটিশিয়ান, আই এম আ ব্রিজ বিটুইন ইউ অ্যান্ড মি। ওকে, এটার জন্য এক্সপার্টরা আছেন, তাদের সাথে বসতে হবে আমাদের,
তাদের কাছ থেকে নিতে হবে। এবং ইনশাল্লাহ 31 দফার দিকে দেখেন, এই যে আল্লাহ তাআলা এত বড় স্বৈরাচার পতন করেছেন এবং আমাদের মধ্যে এই বুদ্ধি দিয়েছেন যে আপনাদের সাথে কানেক্টিভিটি হওয়ার জন্য, যাতে করে এটা বাস্তবে থাকে এবং সামনে এমন একটা দিন আসে যাতে আমরা আসলেই আপনাদের এই প্রশ্নগুলি সঠিক যাদের এক্সপার্টিস আছে তার কাছ থেকে নিয়ে এসে সুন্দর একটা বাংলাদেশ বানাতে পারি। থ্যাংক ইউ।